একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম বলেন একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহাব্বতের সুরে পড়েন মদিনার খেয়ালে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল মদিনায় যাইতাম বলেন একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম বলেন একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া سيدنا مولانا محمد زمین و زمان تمہارے لیے زمین و زمان آقا تمہارے لیے مکین و مکہ تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے دل میں صفا آقا تمہارے तुम्हारे लिए बदल में जा तुम्हारे लिए हम आए यहाँ आका सब आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आलिहि सबाई पढ़ছেন না সবাই পড়েন
مولانا لا إله إلا الله جل لا إله إلا الله محبت لا إله إلا الله أكشف لا إله जोड़े जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह बोली हस्बी रब्बी जल्लल्लाह जोड़े माफी कल्बी गैरुल्लाह जोड़े माफी कल्बी नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा ला रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह नामाज़ रोजा सैरोना बोली नामाज़ रोजा তোমার মা বাবার কসমত ভুইলো না তোমার মা বাবার কসমত ছাইরো না আল্লাহর জিকির ছাইরো না নবীজির দরুদ ছাইরো না নবীজির সুন্নাত ছাইরো না जन्नत नबी छाड़ा पाइबा ना ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा मोहब्बत ला इलाहा ला আমার মনের বেদনা আল্লাহ বুঝাইলে কেউ বুঝে না বলি সবার মনের যন্ত্রণা নবী বুঝাইলে কেউ বুঝে না শোনাইলে কেউ শোনে না শোনাইলে सोने ना सोने शाहे मदीना ला इलाहा ला जोड़े ला इलाहा ला
রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেন হোক সর্বপ্রথম সেই রবের নিকটে আমরা শুকরিয়া আদায় করব, যিনি হচ্ছেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে বা হায়াত এবং সুস্থ সবল রেখে ১ নং কচুতলী জামে মসজিদ এবং মাদ্রাসার প্রাঙ্গণে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন। তিনার নামটা কি? দুই হাত তুলে বলেন আল্লাহ। একসাথে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ নাম দিলে কি আমাদের কোনো টাকা দিতে হবে? কোনো খরচ হবে? আর একটু উচ্চ কণ্ঠে বলি, তিনি কে? আমাদের মালিকের নাম কি? আমাদের স্রষ্টার নাম আমরা সেই রব, সেই খালিক, সেই মালিককে রাজি ও খুশি করার জন্য সবাই একসাথে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে হৃদয় উজাড় করে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। যে কামলিওয়ালা মদিনাওয়ালা নূর আলা নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী, উম্মত কোন জায়গায় কি করতেছেন, কষ্টে আছে না সুখে আছে, খবর নেনে ওয়ালা নবী। বর্তমানে এই জান্নাতের বাগানে নবীর আশিক যত রয়েছেন, নবীর উম্মত যত রয়েছেন, সকলকে এই মুহূর্তে দেখনে ওয়ালা নবী, যিনাকে সৃষ্টি না করলে রব্বে কারীম বলতেছেন হাদিসে কুদসির দ্বারা প্রমাণ, লাউলাকা লামা খলাকাতুল আফলাক। হে রাসূল, হে আমার বন্ধু, আপনাকে সৃষ্টি না করলে জগতের কায়নাতের আলমের কোনো কিছু সৃষ্টি করতে হবে না। সেই নবী এবং তার আহলে বায়াতের প্রতি সবাই হৃদয় উজাড় করে একবার বলি দুরূদ শরীফ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আহলে বাইতিহি ওয়া সাল্লাম। বিশেষ করে আজকে পবিত্র জালিসুর রহমান জলসা মুবারকের সম্মানিত সভাপতি সাহেব নুরানি স্টেজে বসে থাকা উলামা আহলে সুন্নাত, আমি আমার একসাথে আমরা বসেছি এসেছি আমাদের প্রিয় ভাই মুকাদ্দেস ভাই, ডক্টর মুকাদ্দেস ভাই, যিনি মেহমানে খুশুসি আজকাল, যিনার অপেক্ষায় আপনারা আছেন, তিনি আসবেন ইনশাআল্লাহ। তিনি আরাম পাচ্ছেন হযরত মুনাজির আহলে সুন্নাত হযরত কারি ও মাওলানা মুফতি হায়দার আলী মুজাদ্দিদি সাহেব কিবলা মাদ্দাজিরুল আলিয়া ওয়ান নুরানি, তিনি তাশরীফ এনেছেন, তিনি আরাম ফরমাচ্ছেন, ইনশাআল্লাহ আসবেন। বিশেষ করে আরো তিনার সাথে আসা আমার আরেক প্রিয় ভাই কলকাতা থেকে এসেছেন, কারি ও মাওলানা মুহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব কিবলা। বিশেষ করে মাদ্রাসা শিক্ষক বৃন্দগণ, রভার কাছে বসে থাকা মুরব্বী বাবা, যুবক ভাইয়েরা, কচি কচি বাচ্চারা, পর্দার আড়ালে বসে থাকা শ্রদ্ধার অতি মহাব্বতের মা ও বোনেরা, সকলকে আমি আরেকবার হৃদয়ের গভীর স্থান থেকে একটি মহাব্বতের সালাম দেব। আশা করি আপনারা আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আপনাদের বসার সিস্টেমটা দেখে ভালো লাগছে, সবাই বসেন প্রায়, কিন্তু গেটে আছেন যিনারা, তিনারা বসলে একটু ভালো লাগতো। জান্নাতের বাইরে থাকবেন না, ভিতরে আসেন। সুবহানাল্লাহ। কারণ এই জায়গাটা বর্তমান যে জায়গা, এই প্যান্ডেলটা আছে, এইখানে কিন্তু বহু বরকতময় জায়গা। একদিকে মসজিদ, একদিকে মাদ্রাসা। আল মসজিদু বাইতুল্লাহ, যে মসজিদকে বাইতুল্লাহ বলা হয়েছে, আল্লাহর ঘর বলা হয়েছে। সুবহানাল্লাহ। ও মাদ্রাসাতু বাইতি, আর মাদ্রাসা হচ্ছে আমার রাসূল বলে মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে আমি নবীর ঘর। সুবহানাল্লাহ। একদিকে আল্লাহর ঘর, আরেকদিকে নবীর ঘর, মাঝে রিয়াজুল জান্নাত। সুবহানাল্লাহ। আপনারা আমরা যেখানে বসেছি
এই জায়গাটার নাম কি? রিয়াজুল জান্নাহ। হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহর জিকির, নবীর দরুদ হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, নবীর শান বয়ান হয়, সেই জায়গাটা দুনিয়ার কোনো স্বাভাবিক জায়গা হয়ে থাকে না। যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা জান্নাতে পরিণত হয়ে যায়, রিয়াজুল জান্নাতে। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি এই জায়গায় এই মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনা শুনতে এসে হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় এবং মহব্বত নিয়ে আসার সময় যদি কারো মওত হয়, সেই ব্যক্তির মওত হইল রিয়াজুল জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। এখান থেকে রিটার্ন হয়ে যাবেন, জলসা কমপ্লিট করে আলোচনা শুনে ঘরে যাওয়ার টাইমে যদি মৃত্যু হয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত করে দেবে। সুবহানাল্লাহ। এই জায়গায় এর ভিতরে যদি মওত হয় তো রিয়াজুল জান্নাতের ভিতরে, রিয়াজুল জান্নাতের ভিতরে মওত হলো। সুবহানাল্লাহ। তো বাইরে দাঁড়িয়ে থেকে কি হবে? একটুর জন্য আপনারা ভিতরে ঢুকে পড়ে, ভিতরে বসে আলহামদুলিল্লাহ আরামের বিছানা যাচ্ছে, খেরের বিছানা, এটা একটা আরামের বিছানা, কাল দিলে কানটা লাগছে, এই খেরের বিছানাটা একটু সময় বসে গরম হয়ে আসে, ঠিক কি না? সুন্দর বিছানা। আর যদি খেরও না থাকতো, কোনো বসার যদি ব্যবস্থা নাও থাকতো, তাও তো এটা রিয়াজুল জান্নাত থাকতো, ঠিক কি না? তো আমরা এখানে আসার উদ্দেশ্য কি? কে কে সিন্নি খাইতে আসছে একটু হাত তোলেন। কে কে রাসূলের পাক এবং আল্লাহর মহব্বতে আসছেন, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আপনারা কি সিন্নি কেউ খাবেন না? খাও, কিন্তু আপনারা ভাবতেছেন প্রথমে যদি সিন্নির কথা বলি হুজুর বা কি ভাবে সিন্নি খাওয়া লাগে, কিন্তু সিন্নি উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করা, ঠিক কি না? আপনাদের উদ্দেশ্য যেটা সেটার জন্য হাত তুলেছেন, আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। ওয়াজের দিকে ঢোকার পূর্বে একটা নাতে রাসূল পড়ে নেবেন, শুনবেন কি আপনারা? আমার একটা আদত অভ্যাস, উর্দু করবো না বাংলা করবো? বাংলা। আচ্ছা, সবাই হাত তুলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলেন তো আমার নবী এই মুহূর্তে আমাদেরকে দেখতে আসে না? এই বিশ্বাস কার কার আছে? হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবারই আছে, সবাই নবীর পাগল। সুবহানাল্লাহ। আরে এই পাগল মিলেছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকে আসল জান্নাত সোনার মদিনায়, আশিকে আসল জান্নাত। আপনারা শুধুমাত্র আশিকের আসল জান্নাত সোনার মদিনা এতটুকু বলতে পারবেন, বললে সওয়াব লেখা হবে আপনাদের আমলনামায়। কারণ নাত রাসূল পড়াটা নতুন কোন সিস্টেম না, সাহাবায়ে কেরাম পড়তেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রবণ করতেন, সাহাবায়ে কেরাম শুনতেন, এটা সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকে আসল জান্নাত সোনার মদিনায়, আশিকে সোনার মদিনায়। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকে আসল জান্নাত, আওয়াজ দিয়ে পড়েন, আশিকে আসল। এই তো আপনারা শিখে বলেছেন, আশিকে আসল জান্নাত সোনার মদিনায়। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকে আসল জান্নাত সোনার মদিনায়, আশিকে আসল জান্নাত। এক সময় ছিল মদিনা, এক সময় ছিল
আসল জান্নাত সোনার মদিনায় আসে আসল জান্নাত সোনার মদিনায় তুমি মানলে মানো না মানলে মানো না আসে আসল জান্নাত সোনার মদিনায় আসে আসল জান্নাত সোনার মদিনায় আসে হৃদয়ে যত ইশকের জ্বালা আসে হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা আসে হৃদয়ে যত ইশকের জ্বালা আসে হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা বলে ইয়া রাসূলুল্লাহ মদিনা মদিনা করে হইয়া যায় পানা আসে আসল জান্নাত সোনার মদিনায় বলি বলি আসে আসল জান্নাত সোনার মদিনায় নাই তুমি মানলে মানো না মানলে মানো না আসে আসল জান্নাত সোনার মদিনায় আসে আসল জান্নাত সোনার মদিনায় সবাই স্বর্গের পাগল নরকের নয় সবাই স্বর্গের পাগল নরকের নয় লেখক ইকবাল স্বর্গ নরক কিছুই চাই না কিছুই চাই না কামনা শুধু দিদারের ইয়া রাসূলুল্লাহ কামনা শুধু দিদারের নবী ও রব্বানা আসে আসল জান্নাত সোনার মদিনায় আসে আসল জান্নাত সোনার মদিনায় তুমি মানলে মানো না মানলে মানো না আসে আসল জান্নাত সোনার মদিনায় আসে আসল জান্নাত সোনার মদিনায় বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে টাকা লাগবে না লাগবে এখানে একবার পড়বেন ওই যে আল্লাহ জান্নাত যখন দিবে না একবার দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ পড়বেন রিয়াজুল জান্নাহ একবার পড়বেন আল্লাহর ঘরে একবার সুবহানাল্লাহ পড়বেন নবীর ঘরে একবার সুবহানাল্লাহ পড়বেন মিলাদ ও মাহফিলে একবার পড়বেন 100 বার পড়বেন একবার পড়লে একটি খেজুরের গাছ আপনার জন্য জান্নাতের ভিতরে আল্লাহর কুদরতি হিসাবে লাগায় দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ যদি 100 বার বলা যায় এই মাহফিল থেকে আপনি 100টি খেজুরের গাছ পাবেন জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ এটা আমার লাভ না আপনাদের লাভ আমারও আপনাদের সবারই ঠিক কি না এর জন্য বক্তারা হুজুরের আওয়াজের টাইমে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা বলে জানেন শ্রোতাদের এক্সট্রা একটা বেনিফিট ওয়াজ শুনলেন ওটা একটা সওয়াব পাইলেন কিন্তু সুবহানাল্লাহ মারহাবা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা এক্সট্রা বেনিফিট এক্সট্রা সওয়াব সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পিছনে একটু ভোল্টেজ কম লাহালায় চার্জ হবে তো চার্জ হলে ঠিক হয়ে যাবে ঠিক কি না আমরা এসেছি এখানে কিসের জন্য
আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য, ঠিক কি না? আমরা কিভাবে আল্লাহ আল্লাহর রাসূলকে পাই, কিভাবে আল্লাহর কাছে প্রিয় হব, রাসূলের কাছে প্রিয় হব? শুরুতে আবার শুনবেন না কোরআন হাদিসের মৌখিক আলোচনামূলক কথা, আলোচনামূলক ওয়াজ শুনবেন, কোনটা শুনবেন? শুরু দিয়ে শুরু মালামান, তাহলে শুরু দিয়ে ওয়াজ করা লাগবে। আল্লাহ যাতে আবার করে, সবাই বলি আমিন। আমরা এখানে আসার উদ্দেশ্য কি? আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়া, ঠিক কি না? এবার কথা হলো, আল্লাহ আল্লাহর রাসূলকে পাইতে হলে কি করণীয় আমাদের আছে? কি করণীয় আছে? রাসূলকে পাইতে হলে কি করণীয় আছে? রাসূলের প্রেম ভালোবাসার জন্য কি করণীয় আছে? সাহাবায়ে কেরাম কাছ থেকে আমরা শিখতে হবে, কথা বলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা দেন, হাবিব আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতের ভিতরে, আমার বান্দা বান্দির ভিতরে কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, বন্ধু গো আপনি বলে দেন, ফাত্তাবিউনি, সেই ব্যক্তি যাতে আপনার ইত্তেবা করেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই, সে যেন প্রথমে নবী গো আপনার ইত্তেবা করে, আপনাকে ফলো করে, আপনাকে মহব্বত করে, আপনার ইত্তেবা করে। বন্ধু আপনার ইত্তেবা করলে, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়, আর এই ভালোবাসার বিনিময় আমি আল্লাহ প্রদান করব, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, বুঝা গেল? আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে, হাবিব আপনি বলে দেন আপনার উম্মতকে, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, সে যেন সর্বপ্রথম আপনাকে মহব্বত করে, আপনাকে ইত্তেবা করে, আপনার ইত্তেবা করে, আপনার সুন্নতকে মানে। বন্ধু গো আপনাকে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আপনার বন্ধুকে ভালোবাসে, আপনাকে ভালোবাসা হয়ে যাবে। এর বেনিফিট কি পাবো, এর বিনিময় কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ, আমার বান্দা বান্দীরা শুনে রাখো, জেনে রাখো, আমার বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়, আর এর বিনিময় আমি আল্লাহ এমন একটা বেনিফিট দেব যেটা পৃথিবীর কেউ দিতে পারে না, আমি আল্লাহ তোমাদেরকে দান করে দেব, বলেন সুবহানাল্লাহ। সেটা কি? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে ভালোবাসলে এর বিনিময়ে কি জানো? তোমার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু বিনোদিয়া রে, প্রাণ বিনোদিয়া, চলবে তো দুই হাতে করে সুবহানাল্লাহ বলতে হবে, জোরে বলতে হবে, আওয়াজে মানলে মানো জোরে, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধু বিনোদিয়া রে, প্রাণ বিনোদিয়া, আমার বন্ধু বিনোদিয়া রে, প্রাণ বিনোদিয়া। কিসের লাগে কথা বলেন দেখি না? আমি
ইয়া